আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি যেই টপিকটা নিয়ে এসেছি সেটা হচ্ছে আরবি প্রভাষকের ফিকরা, অর্থাৎ অনুচ্ছেদ লিখতে হবে। সেই অনুচ্ছেদ নিয়ে আলোচনা নিয়ে এসেছি অনুচ্ছেদের। দেখুন, সর্বপ্রথম ফিকরা সেটা হচ্ছে খুতবাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল আওয়ালিল জুমাতিল বিকুবা। মসজিদে কুবায় সর্বপ্রথম খুতবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী খুতবা দিয়েছেন সেই খুতবা সম্পর্কে আলোচনা করা হয়েছে। প্রথমে মুকাদ্দামাত দেওয়া হবে। মুকাদ্দামাত দিয়ে হচ্ছে ইন্নাল খুতবা, তো নিশ্চয়ই খুতবা আল্লাতে যা ইলকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ করেছেন ফি আওয়ালিল জুমাতি, প্রথম জুমায় বিকুবা কুবা হিয়া, যেটা খুতবা ছিল বালিগাতিন অলঙ্কার পূর্ণ ফাসিহাতু তারিখিয়াতু আসামিয়াতু, উচ্চাঙ্গের ও এক ঐতিহাসিক বক্তব্য ছিল। অলঙ্কারপূর্ণ উচ্চাঙ্গের এক ঐতিহাসিক বক্তব্য ছিল। অহিয়া কামিলাতুন শামিলাতুন জালিল হায়াতিল বাশারিয়াতু, আর এটা হচ্ছে পরিপূর্ণ একটি বক্তব্য যা মানুষের সোনালী জীবনকে অন্তর্ভুক্ত করে। সা অতি দ্রুত ইয়াজকুর বর্ণনা করব ফিত তালি নিচে হাসবসুয়াল প্রশ্নালোকে। তারপর হচ্ছে খুতবাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবা ছিল কি বাদাল হামদু, বাদা মানে পরে, হামদু প্রশংসার পর, সানাই গুণকীর্তনের পরে, লিল্লাহি আল্লাহ তাআলার, শাহিদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষ্য দিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বি তাওহীদিয়াতি, তাওহীদের একত্ববাদে সাক্ষী দিলেন আল্লাহ তাআলার, অবি রিসালাতি এবং রিসালাতের সাক্ষ্য দিলেন। এরপর হচ্ছে নসিহাতুস সুমাওয়াজহু, এরপর নসিহত শুরু করলেন সুমাওয়াজহু, সে যা হচ্ছে নিচে বর্ণনা করা হলো। ইশারাতুহু, আর তিনি সর্বত ইশারা দিয়েছেন ইলাল করবিল কিয়ামত, কিয়ামত নিকটবর্তী হওয়ার ইশারা দিয়েছেন। বিয়ান্নাহু, কেননা কল, আর তিনি বলেছেন ইন্নাহু উরসিলা, নিশ্চয়ই আমি প্রেরিত হয়েছি, হিনা করিবতুস সাআত, যেখানে হচ্ছে কিয়ামত দিবস নিকটবর্তী, অকাল্লাল ইলম, যেখানে হচ্ছে ইলেম, আমার আল উম্মাত, অথবা উম্মতদেরকে নির্দেশ দিয়েছেন বি ইতাআতি, আনুগত্য করার জন্য, আমার আল্লাহ তাআলার আদেশ মান্য করার জন্য, অলিস্তিনাব নিষেধ করেছেন, আম্মা নাহাহুম, যার আল্লাহ তাআলা নিষেধ করেছেন তা থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছেন। কামা কল আল্লাহ তাআলা, যেমন আল্লাহ তাআলা বলেছেন মাই ইউতি আল্লাহ, যে আল্লাহকে আনুগত্য করবে, রসুল তার রসুলকে অনুসরণ করবে, ফাকাত রসাদা, তাহলে সে সুপথ প্রাপ্ত হবে। অমান, আর যে ইয়াসি হিমা, যে হচ্ছে আল্লাহর অবাধ্য হবে, ফাকাত দল্লা, তাহলে সে পথভ্রষ্ট হবে, দলালাম বাঈদান, অনেক দূরে পথভ্রষ্ট হয়ে ছিটকে পড়ে যাবে। আবি হাজাল কাউলি, এই কথায় বলে হয়েছে হাজার উম্মতকে সতর্ক করা হয়েছে, আনিল উসিয়ান, আল্লাহ তাআলার অবাধ্যতার ব্যাপারে সতর্ক করা হয়েছে, তাআলার আনুগত্য করার জন্য। ফা, অথবা আমার উম্মত, এবং উম্মতদেরকে নির্দেশ দিয়েছে আওসা হুম বিত্তাসামুত তাকওয়া, তাকওয়া অবলম্বন করার নির্দেশ দিয়েছেন আল্লাহ তাআলার। বিকাউলিহি, যেমন এখানে বলেছেন ঔসিকুম বিত্তাকওয়াল্লাহ, আল্লাহ তাআলার তিনি নির্দেশ দিয়েছেন বিত্তাকওয়াল্লাহ, আল্লাহ তাআলার তাকওয়ার, আল্লাহ ভীতির জন্য নির্দেশ দিয়েছেন। ফাইন্নাও, কেননা আফদালুন নাসাইহু, এটা হচ্ছে সর্বোত্তম নসিহত। আওসাবিহি, এরপর তিনি নসিহত করেছেন মুসলিমকে, আখাহুল মুসলিম, একজন মুসলমান আরেকজন মুসলমানকে নসিহত করবেন, ইন্না ইয়াহুদ্দাহু আলাল আখিরাত, ফাকালা, এরপর তিনি বললেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ফি আজিলিল আমরিকি, সকল কাজে, ও আজালিহি ফিসিররা ওয়াল আলানিয়াতু, যা প্রকাশ্য এবং গোপনীয় সকল বিষয়ে আল্লাহকে ভয় করো। ফাবাইয়ানো, অথবা বর্ণনা করেছেন আন ফাওয়াইদি, উপকারিতা, তাকওয়া, আল্লাহ ভীতির উপকারিতা, তোম একটা নিদর্শন, জাদি লিমা বাদাল মাউত, মৃত্যুর পরবর্তী জীবনে। অসাহিবু তাকওয়া, আর তাকওয়া অবলম্বনকারী, সাহিব মানে মালিক, আর তাকওয়া মানে যে তাকওয়া অবলম্বন করে, তার মানে হচ্ছে সাহিবু তাকওয়া হচ্ছে তাকওয়া অবলম্বনকারী। ইউকাফফারুল্লাহু বিহি আনহু সাইয়াতিহি ওয়া ইউজিমুল্লাহুল আজরান, যে তাকওয়া অবলম্বন করে এবং হচ্ছে আল্লাহ তাআলার বিহি আনহু সাইয়াতিহি ওয়া ইউজিমুল্লাহুল আজরান, তার জন্য যে আল্লাহ তাআলার তাকওয়া অবলম্বন করবে এবং আল্লাহ তাআলার সমস্ত আদেশ নির্দেশ মেনে চলবে, তার জন্য হচ্ছে উত্তম প্রতিদান রয়েছে। অমান ইয়াত্তাকিল্লাহ, আর যে আল্লাহকে ভয় করবে, ফাকাত ফাজা ফাউজান আজিমান, তার জন্য রয়েছে মহাপুরস্কার। ফাকলা, আবার তিনি বললেন ইন্নাহা তুয়াকফি মা দাতা, যে তাকে অবলম্বন করে, মাক্কাতিল্লাহ, তাহলে সে দূরে থাকে, উকুবাতিহি, আল্লাহ তাআলার শাস্তি থেকে, অসাকাতা, আল্লাহর ক্রোধ থেকে, অতুবাইয়িদুল ওয়াজি, আর হচ্ছে
আল্লাহ তাআলার ঘৃণার চেহারা থেকে সে দূরে থাকে, অরতুরদ্দি ও রব্বি, তা সে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে থাকে। তুবাইদুল অজহি ও তারদ্দাও রব্বি আমার অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি নির্দেশ দিয়েছেন বিতামসিকুল বিল কুরআন ওয়াস সুন্নাত, কুরআন এবং আলাইনা আন নাত্তাখিযু, তাই হচ্ছে আমাদের উচিত গ্রহণ করা হাজিল খুতবা, এই খুতবাটি মাউইজাতুল উপদেশ লানা, কেননা উসওয়াতুল হায়াতিনা, এইটা হচ্ছে আমাদের জীবনের জন্য এক পাথেয়, আমালুল বিমা জামিউল মাউইজাতি জি হা, এটা হচ্ছে আমল, এটা হচ্ছে কাজবিলি জামির সকল কাজবি মাওয়াইজিহা, আমাদের আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নির্দেশ দিয়েছে সেই সকল কাজের অন্তর্ভুক্ত। কামা কলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, নিশ্চয়ই আমি প্রেরিত হয়েছি লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, উত্তম চরিত্রের অধিকারী হয়ে এবং সর্বোত্তম শিক্ষক হয়ে। তো আশা করছি আপনারা আমার ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি হচ্ছে বুঝতে পেরে থাকেন তাহলে অবশ্যই এইভাবে নোট করে মুখস্থ করার চেষ্টা করেন ফাঁকাগুলো, তাহলে যদি আপনারা এভাবে বিজ্ঞাগুলো মুখস্থ করেন তাহলে ইনশাআল্লাহ আপনারা পরীক্ষার হলেও ভালোভাবে লিখতে পারবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।